আপনার ভিডিও এডিটিং দিয়ে মানুষকে মুগ্ধ করার সবচেয়ে সহজ উপায় হলো আই কন্টেক্ট, অর্থাৎ এমন কিছু ভিজুয়াল যেটা দেখতে বেসিক প্রিমিয়ার লুক দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দাভিঞ্চি রিজলভ দিয়ে এই ধরনের 3D অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ফার্স্ট একটা ফিউশন কম্পোজিশন অ্যাড করব, অ্যান্ড এই ফিউশন কম্পোজিশন থেকে এটার ডিউরেশন আমাদের ভিডিও থাকবে 8 সেকেন্ড। তো রাইট ক্লিক করে ওপেন ইন ফিউশন, অ্যান্ড ফিউশন পেজে আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব ইমেজ প্লেনার 3D, মার্জ 3D, ক্যামেরা 3D, রেন্ডার 3D। আর রেন্ডার 3Dর আউটপুটটা নিয়ে মিডিয়া আউটের সঙ্গে অ্যাড করব। মিডিয়া থেকে আমাদের ছবি অ্যাড করব, ফার্স্ট ছবি যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো ইমেজ প্লেনার 3D সিলেক্ট অ্যান্ড ট্রান্সফরমেশন অ্যান্ড জেড ভ্যালুটা মাইনাস। এরপর কি করব, মার্জ 3Dটা অ্যাড করে স্কেলটা বাড়াবো। তারপর সেকেন্ড ছবি অ্যাড, মিডিয়া থেকে সেকেন্ড ছবি অ্যাড অ্যান্ড ইমেজ প্লেনার 3D and add Mars 3D. Image planar 3D select, transformation and Z value। আচ্ছা, ফার্স্ট অফ অল যে ল্যাগ করছে এর জন্য কি করব, আমাদের তোমার প্লেব্যাকে গিয়ে কোয়ার্টার করে দেবো, অ্যান্ড তারপর ছবিটা কি করব, এটা এক্সপোজিশন চেঞ্জ করবো। আর ক্যামেরাটাকে সিলেক্ট করে সাইডে নিয়ে যাব, কারণ আমাদের ছবির পজিশনটা দেখতে হবে। তো যার জন্য এক্সপোজিশন চেঞ্জ অ্যান্ড ইমেজ প্লেনার 3D সিলেক্ট অ্যান্ড এক্সপোজিশন চেঞ্জ, মানে এই ছবিটা স্কেল বাড়াবো, স্কেলটাকে বাড়িয়ে দেবো। ক্যামেরাটা সিলেক্ট করে এক্সপোজিশন চেঞ্জ করব, কারণ আমাদের 3 নম্বর ছবি অ্যাড করব তার জন্য। তো সিলেক্ট করে এক্সপোজিশন চেঞ্জ, ডান। এরপর 3 নম্বর ছবিটা অ্যাড করে মার্জ 3D অ্যাড ইমেজ প্লেনার 3Dর আউটপুট মার্জ 3Dর সঙ্গে। ইমেজ প্লেনার 3D সিলেক্ট, ট্রান্সফরমেশন অ্যান্ড এক্সপোজিশন চেঞ্জ। এই ছবিটার যে স্কেলটাকে বাড়াবো। আচ্ছা, এই ছবিটা যে লাগবে আমাদের হোয়াইট পিলার একটা, অ্যান্ড ইমেজ প্লেনার 3D অ্যান্ড আউটপুট মার্জ 3Dর সঙ্গে। অ্যান্ড ক্যামেরাটা সিলেক্ট করে এক্সপোজিশন চেঞ্জ, কারণ ফার্স্ট ফ্রেমে আমাদের সাইডে লাগবে এই পিলার। ইমেজ প্লেনার সিলেক্ট করে ট্রান্সফরমেশন অ্যান্ড জেড ভ্যালুটা মাইনাসে নিয়ে যাব অ্যান্ড পজিশন করব, স্কেলটা মাইনাস অ্যান্ড ওয়াই পজিশন চেঞ্জ, এক্স পজিশন চেঞ্জ। আর ফার্স্ট অফ অল আপনি যদি দাভিঞ্চি রিজলভে ফার্স্ট হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান, কারণ এতে আরও টাফেস্ট কিছু নেই। তো দ্বিতীয় ছবিটাকেও আমরা লাস্ট পজিশন, ছবির একদম লাস্ট পজিশনে নিয়ে গিয়ে পজিশন করব, তার জন্য কপি করে অ্যান্ড জাস্ট ইমেজ প্লেনার 3D সিলেক্ট অ্যান্ড এক্সপোজিশন চেঞ্জ পিলার। আচ্ছা, ছবির মাঝখান বরাবরও আমাদের কিছু ছবি লাগবে, যেমন পিলার। আচ্ছা, এই আর তার আগে মিডিল দেখার জন্য Ctrl+G সে গাইড ওপেন হয়ে যাবে, এরকম ডট ডট যে দেখতে পাচ্ছ গাইড, এটা। তো এখানটায় আমার মিডিল সিলেক্ট করে পিলার সিলেক্ট করব ইমেজ মিডিয়া থেকে, অ্যান্ড ইমেজ প্লেনার 3D অ্যাড করব ছবিটার সঙ্গে, আর তোমার অ্যাড করব মার্জ 3Dর সঙ্গে আউটপুট। তো ইমেজ প্লেনার সিলেক্ট করে ট্রান্সফরমেশন অ্যান্ড এক্স পজিশন চেঞ্জ, ওয়াই পজিশন চেঞ্জ অ্যান্ড স্কেলটা বাড়ো। তো এই ছবিটা আমরা কি করব, আর একটা লাগবে তার জন্য, আর এটা কপি করে দুটো কপি করে পেস্ট করব, কারণ আর একটা ছবি এরকম লাগবে। তো এই ছবিটার জাস্ট এক্সপোজিশন চেঞ্জ, ট্রান্সফরমেশন গিয়ে এক্সপোজিশন চেঞ্জ করব এবং ক্যামেরাটাকে সাইডে নিয়ে যাব। যেই পজিশানে আমি এই আর একটা পিলারটা লাগাবো এইটাকে পজিশন করব। আগে ক্যামেরাটাকে সাইড করব, তারপর ইমেজের যে ইমেজ প্লেনার 3D এটাকে এক্সপোজিশন চেঞ্জ করব অ্যান্ড জাস্ট পজিশন করব। কপি করার দরকার নেই, আপনারা আপনাদের মতন প্র্যাকটিস করতে পারেন। জাস্ট এক্স পজিশন, ওয়াই পজিশন, জেড পজিশন, এইগুলো আপনারা যদি ট্রাই করতে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কোথায় কি হচ্ছে। অ্যান্ড এটা স্কেল বাড়াবো। লাইন ড্র করার জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড, তার সঙ্গে পলিগন লাইন অ্যাড, এবং এর সঙ্গে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ইমেজ প্লেনার, আর ইমেজ প্লেনারের সঙ্গে মার্জ 3D আউটপুট। ইমেজ প্লেনার আউটপুটটা মার্জ 3Dর সঙ্গে অ্যাড, অ্যান্ড ইমেজ প্লেনার আউটপুট মার্জ 3Dর সঙ্গে। আচ্ছা,
ইমেজ প্লেনারটাকে এবার পলিগন লাইনটা সিলেক্ট করে এখানে আমরা লাইন ড্র করব। আচ্ছা, এখান থেকে পলিগন লাইন সিলেক্ট করে জাস্ট বর্ডার উইথটা বাড়াবো। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে সলিড কালার আছে গ্রেডিয়েন্ট করব। ব্ল্যাক পার্টটাকে কী করবো, রেড রাখবো। অ্যান্ড ঠিক এটা পজিশন করব আর কি, কারণ এই লাইনটাকে পজিশন করব, তার জন্য ইমেজ প্লেনার 3D সিলেক্ট অ্যান্ড আমি লাইনটাকে পজিশন করছি। অ্যান্ড ইমেজ ক্যামেরা 3D সাইড করব, কারণ পরের স্টেপটা আমার দেখার জন্য ক্যামেরাটা মুভমেন্ট করব, সাইড করব আর কি। হ্যাঁ, এরপর কি করব, আমরা অলমোস্ট কমপ্লিট হয়েছে, এটা পজিশন করে দেখব কোথায় আছে লাইনটা। তো এটা আমার পিলারের পেছনের দিকে নিয়ে যাব, তার জন্য ইমেজ প্লেনার সিলেক্ট করে জুম জেড ভ্যালুটা, যেটা জুম হয়, জুম আউট জুম ইন, জেড ভ্যালু, এটাকে দেখো পিলারের আগে আছে, আমরা পেছনে নিয়ে যাবো, তার জন্য আমাদের জেড ভ্যালুটা মাইনাসে নিয়ে যেতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে পেজ অ্যান্ড শিপ দ্বারা এরকম হবে, এবং ড্রপ শ্যাডো সার্চ করে ড্রপ শ্যাডো অ্যাঙ্গেল অ্যাড করব, এবং ড্রপ শ্যাডোর যে ব্লার সাইজটা আছে এগুলো জাস্ট একটু নিজের মতন করে দেখবে যে কোথায় কি লাগবে। তো আমার একটু ব্লার দরকার, এবং অ্যাঙ্গেলটা সাইড করব। আচ্ছা, এটা দেখার জন্য পারফেক্ট ফুল করে নেব, কারণ আমাদের কোয়ার্টার করা আছে রেজুলেশনটা ভিডিও। এখান থেকে আমরা কী করবো, ড্রপ শ্যাডো সিলেক্ট অ্যান্ড ব্লার অ্যামাউন্টটাকে তো একটু বাড়াবো। সেম ভ্যালু রাখার দরকার নেই ভিডিও দেখে দেখে, কারণ আপনারা এটা সমস্ত কিছু দেখার পর বুঝতে পারবেন। আচ্ছা, এরপর গ্লো অ্যাড করব, তার জন্য গ্লো সাইজটা বাড়াবো, থ্রেশহোল্ডটা বাড়াবো। আর একটা ছবি অ্যাড করব, যেটা আমাদের প্রসাদ আছে একটা, ইমেজ প্ল্যানার 3D অ্যাড, মাস 3Dর সঙ্গে অ্যাড, এবং ট্রান্সফরমেশানে গিয়ে মাস 3D সিলেক্ট করে ইমেজ প্ল্যানার 3D সিলেক্ট করে মাইনাসে নিয়ে যাব, অ্যান্ড এক্সপোজিশনটা চেঞ্জ করব, এক্সপোজিশন চেঞ্জ। তো তার জন্য কি করব, এটা জাস্ট পজিশন করব, এবং এর যে স্কেলটা আছে এটা ছোট করব, অ্যান্ড ওয়াই পজিশন নিচের দিকে নিয়ে যাব। বাস, অলমোস্ট কমপ্লিট। এরপর আমরা অ্যানিমেশন সিলেক্ট করব, অ্যানিমেশন ক্রিয়েট করব, তার জন্য আমাদের ক্যামেরাটা রোটেট করে ফার্স্ট কি ফ্রেমে নিয়ে যাব, এবং একটা ট্রান্সফরমেশন সিলেক্ট করে আছে, এক্সপোজিশনটা চেঞ্জ করে একটা কি ফ্রেম দেবো, এবং 118 কি ফ্রেম যাওয়ার পরে আরেকটা কি ফ্রেম দেবো, এবং ফার্স্ট কি ফ্রেম যেখানে আছে সেখানটা আমাদের জিরো পজিশন ক্যামেরা আছে, এবং সেকেন্ড কি ফ্রেমে আমরা রোটেশন করব, কারণ ওয়াই এক্স ভ্যালুটাকে প্লাসে নিয়ে যাব, কারণ ক্যামেরাটা আমাদের ছবির আর এক পাশে যেন থাকে। সিলেক্ট করে এখান থেকেও পলিগন লাইনটা একটা এনিমেশন করবো, তো 180-তে আমাদের একটা কি ফ্রেম দেবো, লেন্থে দেবো, অ্যান্ড জিরো ফ্রেমে একটা লেন্থ দেবো, এবং জিরোতে গিয়ে মাইনাস করে দেবো, লেন্থটা মাইনাস করে দেবো। আমাদের অ্যানিমেশন অলমোস্ট কমপ্লিট। এটাকে স্মুথ করার জন্য ক্যামেরা সিলেক্ট, স্প্লাইন অ্যাড। আচ্ছা, স্প্লাইনে গিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করব, ঠিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে জুম সিলেক্ট, অ্যান্ড এখান থেকে কার্ভটা যে অপশানটা আছে এটা সিলেক্ট করব, আর এই পজিশানগুলোকে আমরা নিজের মতন করে পজিশান করব। আমি চাইছি কি আমার যে ভিডিওর লেন্থ আছে, ভিডিও চলছে, এটা ফার্স্ট অফ অল কী হয়, একটা স্মুথ থাকবে, আস্তে আস্তে থাকবে, তারপর ফাস্ট হবে এবং আস্তে আস্তে, অ্যান্ড প্লে। অ্যান্ড ঠিক এইরকম করে অ্যানিমেশনটা ক্রিয়েট হয়েছে।